হাই হাই, দুনিয়াতে কত ইবাদত করলাম, নামাজ আদায় করলাম, রোজা আদায় করলাম। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি বলছো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম। ফজরের সময় কনকনে শীত, বরফের মতো ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে আল্লাহ তোমার দরবারে হাজিরা দিয়েছি, কিন্তু আল্লাহ তোমাকে আমরা দেখতে পারি না। আল্লাহ তোমাকে দেখি নাই, কিন্তু তোমার বিধান পালন করেছি। তুমি বলছো সেজন্য বিধান পালন করছি। আল্লাহ তুমি বলছো রমজান যখন চলে আসবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকো। আল্লাহ শুধুমাত্র তুমি বলছো এত তীব্র গরমের ভিতরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকছি। আল্লাহ তুমি বলছো হজ করতে, হজও করছি। দুনিয়াতে তোমার এত বিধান পালন করলাম, দুনিয়াতে তোমাকে আমরা দেখতে পারি নাই। আল্লাহ তুমি যেহেতু বলছো জান্নাতে আমাদের সকল দাবি পূরণ করবা, আল্লাহ জান্নাতে এত কিছু পাইছি, মনের ভিতরে শান্তি নাই। আমাদের সর্বশেষ আবদার হলো আল্লাহ তুমি আমাদের সামনে দেখা দাও, তোমার দেখা ছাড়া মনের ভিতরে কোনো শান্তি না। ও পর্দরান্তরালের মা, ও আমার যুবক ভাইরা, বাবাজিরা, আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞা করতে হবে, অঙ্গীকার করতে হবে। হযরতে আসিয়া যদি পারে, হযরতে বেলাল যদি পারে, হযরতে আম্মার বিন ইয়াসির যদি পারে ঈমানের উপর অটল থাকতে, আমাদের অঙ্গীকার করতে হবে। আমাদের গর্দান চলে যেতে পারে, এরপরও সামান্য পরিমাণ ঈমান থেকে বিচ্যুত হব না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে, আমার বোঝানোর উদ্দেশ্য হলো ঈমান আনছি, কোনো পরিশ্রম করা লাগে নাই। আল্লাহর প্রতি ঈমান আনছি, আমার কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয় নাই। অথচ ঈমান আনতে গিয়ে কত মানুষ বাধার সম্মুখীন হয়। আগের যুগে অনেক মানুষ ছিল আল্লাহর প্রতি ঈমান আনছে, কিন্তু প্রকাশ করতে পারে নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ আমাদেরকে ঈমানের সম্পদ দান করছে। সম্পদ দান করার পর ওপেনলি ঈমানের বাক্য উচ্চারণ করতে পারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিব্যি প্রকাশ্যে এই কালিমায়ে শাহাদাত উচ্চারণ করি, অথচ কেউ আমাকে বাধা দেয় নাই, আমার উপরে হামলা করে নাই। অথচ মুমিন মুসলমান যারা আছে তাদের ইতিহাস এত সহজ না। ঈমানের বাক্য উচ্চারণ করতে গিয়ে পৃথিবীতে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে, কি হয় না? মুসলমান ভাইরারে আমার, পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে ঈমানের বাক্য উচ্চারণ করা যায় না, আল্লাহর নাম উচ্চারণ করা যায় না। সাহাবায়ে কেরাম আল্লাহর নাম উচ্চারণ করতে পারে নাই। আল্লাহর নাম উচ্চারণ করার কারণে নির্যাতনের শিকার হয়েছে। হযরতে বেলাল নির্যাতনের শিকার হয়েছে। কেমন নির্যাতনের শিকার রে মুসলমান? উত্তপ্ত বালুতে মরুভূমির উপরে শোয়া দিছে। হযরতে খাব্বাব ইবনুল আরাস রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের শিকার হয়েছে। কেমন নির্যাতনের শিকার হয়েছে রে মুসলমান? হযরতে খাব্বাব ইবনুল আরাসের পিঠে এমন দাগ পড়ে গেছে, চামড়ার উপর থেকে হযরতে খাব্বাবের হাড্ডি পর্যন্ত দেখা যায়। জিজ্ঞাসা করা হলো, খাব্বাব আপনার পিছনে এত দাগ কেন, কি হয়েছে আপনার? হযরতে খাব্বাব ইবনুল আরাস বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহর নবীর ডাকে যখন সাড়া দিলাম, কালিমায়ে শাহাদাত যখন উচ্চারণ করলাম, কাফেররা আমাকে পরিমাণ নির্যাতন করেছে, পরিমাণ আঘাত করেছে। জ্বলন্ত অঙ্গারের উপরে আমাকে শোয়া দিছে। যতক্ষণ না পর্যন্ত অঙ্গার একেবারে ঠান্ডা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমাকে সেখান থেকে উঠতে দেয় নাই। সেই কারণে আমার পিঠে এমন দাগ পড়ে গেছে। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে, কালিমায়ে শাহাদাত উচ্চারণ করার কারণে পিতাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে আম্মারকেও নির্যাতন করা হয়েছে। তার পিতা হযরতে ইয়াসিরকে নির্যাতন করা হয়েছে। তার মাতা হযরতে সুমাইয়া
ইসলামের প্রথম শহীদ, তাকেও নির্যাতন করা হয়েছে। কেমন নির্যাতন করা হয়েছে? আবু জেহেল বলেছে, সুমাইয়া ঈমান থেকে দূরে সরে যাও। সুমাইয়া বলছে, জীবন চলে যাবে, এরপর ঈমান থেকে বিচ্যুত হওয়া আমার পক্ষে সম্ভব না। আবু জেহেল সুমাইয়াকে পরিমাণ নির্যাতন করেছে, বর্ষার আঘাত করেছে সুমাইয়ার লজ্জাস্থানে। বর্ষার আঘাত করার মাধ্যমে হযরতে সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, তাই এর আগে আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরও নির্যাতন। কেমন নির্যাতন? হযরতে মূসা আল্লাহর প্রতি যখন ঈমান আনয়ন করছে গোপনে, ফেরাউন জানতে পারছে আসিয়া ঈমান গ্রহণ করেছে। ফেরাউনের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। কেমন নির্যাতন শুরু হয়ে গেল? উত্তপ্ত বালুর উপরে শোয়া দিয়েছে। ফেরাউনের অন্যতম কঠিন শাস্তির মধ্য থেকে একটি হলো, ফেরাউন যারে তারে পেরেক মারত, হাতে পেরেক মারত। এই জন্য পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ফেরাউনকে বলা হয়েছে ফিরআউনু দুল আওতাদ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতে পেরেক মারছে, পায়ে পেরেক মারছে, নির্যাতন করেছে, এত কঠিন নির্যাতন করেছে। হযরতে আসিয়া আলাইহিস সালাম এক পর্যায়ে এসে নিশ্চিত হয়ে গেছে, হয়তোবা ফেরাউন আমাকে জ্যান্ত রাখবে না, আমাকে মেরে ফেলবে। এটা জানার পরেও আল্লাহ ঈমান থেকে সামান্য পরিমাণ বিচ্যুত হয় না। মুসলমান ভাইরা রে আমার, এটা শুধু আসিয়া নয় রে মুসলমান, ও পর্দার অন্তরালের মা, ও আমার যুবক ভাইরা, বাবাজিরা, এটা শুধুমাত্র আসিয়ার ক্ষেত্রে না রে মুসলমান। আমাদের প্রত্যেককে প্রতিজ্ঞা করতে হবে, অঙ্গীকার করতে হবে। হযরতে আসিয়া যদি পারে, হযরতে বেলাল যদি পারে, হযরতে আম্মার বিন ইয়াসির যদি পারে ঈমানের উপর অটল থাকতে, আমাদের অঙ্গীকার করতে হবে। আমাদের গর্দান চলে যেতে পারে, আমাদের জীবন চলে যেতে পারে, এরপরেও সামান্য পরিমাণ ঈমান থেকে বিচ্যুত হব না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো হযরতে আসিয়ার শিক্ষা। তিনি ঈমান থেকে বিচ্যুত হয় নাই। যখন বুঝতে পারছে ফেরাউন আমাকে জ্যান্ত রাখবে না, আমাকে শহীদ হয়ে যেতে হবে, এরপরেও ঈমান থেকে বিচ্যুত হয় নাই, আল্লাহর ভালোবাসা থেকে বিচ্যুত হয় নাই। হাসি মুখে সেই শাহাদাত সে বরণ করে নিয়েছে। যখন বুঝতে পারলো আমার আর বাঁচার কোনো উপায় নাই, ওই সময় আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে আবেগ মাখা কণ্ঠে যে দোয়াটি করেছিলেন, ওই দোয়াটাই আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে উল্লেখ করেছে। হযরতে আসিয়া কোন দোয়া করেছে? হযরতে আসিয়া দুই হাত আল্লাহর কাছে উত্তোলন করে বলে, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তুমি দুনিয়ারে আমাকে এত কষ্ট দিতেছো, ফেরাউন কর্তৃক আমি এত নির্যাতনের শিকার হইতেছি, আল্লাহ আমার এতে কোনো আফসোস নাই। আমার জীবনও যদি চলে যায় এরপরেও আমার কোনো আফসোস নাই। তবে আল্লাহ তোমার কাছে এর বিনিময়ে একটা দোয়া করি, তোমার কাছে আমি একটা জিনিস চাই, সেই জিনিসটা যদি দিয়ে দাও তাহলে আমার এই অত্যাচারিত জীবন নিয়ে কোনো অভিযোগ নাই। আল্লাহ যদি আমার চাওয়া পূরণ না করো, তোমার কাছে আমার অনেক অভিযোগ আছে। হযরতে আসিয়া কি দোয়া করেছেন? হযরতে আসিয়া বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হযরতে আসিয়া বলেন, আল্লাহ তুমি আমারে জান্নাত দান করো। কল্পনা করে দেখেন হযরতে আসিয়ার সাথে আল্লাহর কত গভীর সম্পর্ক। হযরতে আসিয়া বলে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হযরতে আসিয়া বলে, আল্লাহ রব্বি বিনিলি তুমি আমারে বানায়া দাও ইনদাকা তোমার কাছে বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর বানায়া দাও।
হযরতে আসিয়া জান্নাতের ভিতরে শুধু জান্নাত চাই নাই, শুধু জান্নাতের ঘর চাই নাই, হযরতে আসিয়া বলছে জান্নাতের যেমন তেমন জায়গাতে আমার জন্য বাড়ি দিলে আমি গ্রহণ করব না, কারণ দুনিয়াতে তুমি আমার অনেক কষ্ট দিছো। জান্নাতের যেমন তেমন জায়গায় ঘর নিয়ে থাইকে আমার মনে শান্তি হবে না। আল্লাহ তুমি যেখানে থাকো তার পাশে আমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার। হযরতে আসিয়া বলে আল্লাহ যেমন তেমন জায়গায় আমি তোমার কাছে বাড়ি চাই না, তুমি যেখানে থাকো সেখানে আমার জন্য বাড়ির ব্যবস্থা করে দাও। কারণ হযরতে আসিয়া জানে জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতীদেরকে অনেক নিয়ামত দান করা হবে। কেমন নিয়ামত দান করা হবে? আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জান্নাতীদেরকে সব ধরনের নিয়ামত দান করা হবে। জান্নাতীরা যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে, মুখে যা দাবি করবে তাদেরকে তাই দেওয়া হবে। শুধু তাই নয়, শুধু তাই নয় রে মুসলমান, মুখে উচ্চারণ করে নাই, মনের ভিতরে আকাঙ্ক্ষা করছে আল্লাহ এটা দরকার। মনে মনে আকাঙ্ক্ষা করতে দেরি হবে, আল্লাহ তার কাঙ্ক্ষিত বস্তু তার সামনে আনতে বিন্দু পরিমাণও দেরি করবে না। জান্নাতে তো সবই পাওয়া যাবে, সব ধরনের নিয়ামতে ভরপুর থাকবে জান্নাত। জান্নাতীদেরকে এত নিয়ামত দেওয়া হবে, এত নিয়ামত পাওয়ার পরেও তাদের মনের ভিতরে একটা শূন্যতা কাজ করবে। হাই হাই কি যেন পাই নাই, কি যেন পাই নাই, এমন একটা হাহাকার মনের ভিতরে থাকবে। এত কিছু জান্নাতীদেরকে দেওয়া হবে, এরপরেও মনের ভিতরে শূন্যতা কাজ করবে, কি যেন পাই নাই, কি যেন পাই নাই। অনেকক্ষণ ভাবার পরে জান্নাতীদের মনের সেই আকাঙ্ক্ষার কথা জাগ্রত হবে। হাই হাই দুনিয়াতে কত ইবাদত করলাম, নামাজ আদায় করলাম, রোজা আদায় করলাম। আল্লাহকে বলবে আল্লাহ তুমি বলছো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম। ফজরের সময় কনকনে শীত বরফের মতো ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে আল্লাহ তোমার দরবারে হাজিরা দিয়েছি, কিন্তু আল্লাহ তোমাকে আমরা দেখতে পারি না। আল্লাহ তোমাকে দেখি নাই, কিন্তু তোমার বিধান পালন করেছি। তুমি বলছো সেজন্য বিধান পালন করছি। আল্লাহ তুমি বলছো রমজান যখন চলে আসবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকো। আল্লাহ শুধুমাত্র তুমি বলছো এত তীব্র গরমের ভিতরে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকছি। আল্লাহ তুমি বলছো হজ করতে, হজও করছি। দুনিয়াতে তোমার এত বিধান পালন করলাম, দুনিয়াতে তোমাকে আমরা দেখতে পারি নাই। আল্লাহ তুমি যেহেতু বলছো জান্নাতে আমাদের সকল দাবি পূরণ করবা, আল্লাহ জান্নাতে এত কিছু পাইছি, মনের ভিতরে শান্তি নাই। আমাদের সর্বশেষ আবদার হলো আল্লাহ তুমি আমাদের সামনে দেখা দাও, তোমার দেখা ছাড়া মনের ভিতরে কোনো শান্তি না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। দুনিয়াতে যারা নেক আমল করবে, আল্লাহর বিধান যারা পালন করবে, তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করা হবে। সর্বোচ্চ মাকাম জান্নাতকে দান করা হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া জিয়াদা, জান্নাতের চেয়েও আরো অতিরিক্ত কিছু দান করা হবে। কে বলেছেন? আর একটু জুড়ে বলেন না, কে বলেছেন? আল্লাহ বলছে যারা মুমিন, যারা নেক কাজ করবে, আল্লাহর হুকুম যারা পালন করবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে। ও জিয়াদা,
জান্নাতের বাইরে তাকে অতিরিক্ত কিছু দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন জিয়াদাতুলের মানা হলো জান্নাতীদেরকে সরাসরি আল্লাহ নিজেকে জান্নাতীদের সামনে উপস্থাপন করবে। জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন আল্লাহ তাআলাকে দেখবে এমন অপলক দৃষ্টিতে তাকায় থাকবে, জান্নাতের সব কিছু ভুলে যাবে। এই নিয়ামতটা যখন পাইবে তখন জান্নাতীদের মনের ভিতরে প্রশান্তি কাজ করবে। এই কথাটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম জান্নাতের ভিতরে আল্লাহ আমাদের সামনে আসবেন, তবে আমরা আল্লাহ তাআলাকে কিভাবে দেখব? স্বপ্নে দেখব নাকি কল্পনার জগতে দেখব নাকি সরাসরি দেখব? রাসূল বলেছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। ও দুনিয়ার উম্মত, পূর্ণিমার রজনীতে তোমাদের আকাশের সেই পূর্ণ চাঁদটা দেখতে যেমন কোনো সমস্যা হয় না, জান্নাতীরাও জান্নাতীর ভিতরে আল্লাহ তাআলাকে দেখতে তেমন কোনো সমস্যা হবে না। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন লাভ। এজন্য আল্লাহ বলছেন ওয়াজিয়াদা, জান্নাতের চেয়েও বড় কিছু আল্লাহ জান্নাতীদেরকে দান করবেন। এজন্য কবি বলেছেন, জান্নাত দো জখসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा कर, पूरे गलमा जितने नेमत है तो सबसे बेहतर नेमते दीदारे तो, सबसे बेहतर नेमते दीदारे तो। अल्लाह अकबर। হযরতে আসিয়া জানে, এই জন্য আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ তুমি আমারে জান্নাতে তোমার কাছে একটা বাড়ি বানায়া দাও। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে এই দোয়াটি উল্লেখ করেছেন কেন? মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য। বান্দা, যখন তুমি আমার কাছে চাইবা, হযরতে আসিয়া যেমন আবেগ মাখা ভালোবাসার কণ্ঠে আমার কাছে চাইছে, তোমরাও আমার কাছে চাইবা। হযরতে আসিয়াকে যেমন জান্নাতে ঘর দিব, আমি আল্লাহ তোমাদের জন্যও ঘর বরাদ্দ রেখে দিয়েছি। আল্লাহ তাআলা এই আয়াত উল্লেখ করে বুঝাইলেন, বান্দা, আসিয়া যেমন আমার কাছে ঘর চাইছে, তোমরা আমার কাছে ঘর চাইবা। আমার কাছে যদি ঘর চাও, আমি তোমার জন্য ঘরের ব্যবস্থা করে দেব।